সত্যি গানটা আরে মদিনার মানুষ তো মানুষ, মদিনার কুকুরকে এত বড় তাজুল করতে বলার বাইরে আরে দাদা তো সগে মদিনাকে পাও भी छुए, দাদা তো সগে মদিনাকে পাও भी छुए। এই রকম ছিলেন হাসি, এই রকম ছিল ব্যক্তিত্ব আলাদাতে। হে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে। নচেত মুখে বলা হবে আশিক রাসূল, আশিক রাসূল। আশিক হতে গেলে আশিক হলে চলবে না, আশিক হতে গেলে ফাসিক হলে চলবে না, আশিক হতে গেলে আশিক রাসূল তৈরি হতে হবে। আজ আমরা বিয়েতে ভুল আছে, ভুল হলে আমার ইসলাহ করবে। মানুষ মাত্র ভুল হতে পারে, আমি ফেরেশতা নয় যে আমার ভুল হবে না, ভুল হতেই পারে। আল্লাহ, আমরা বিয়ে খেলে আমরা একটা জিনিস ভাবি যে আমার ভাই কি দিলে খুশি হবে, কি দিলে খুশি হবে, আমরা ভাবি আমার বন্ধু কি পেলে খুশি হবে, আমার বোন কি পেলে খুশি হবে। আজ আপনি ভাবেন আমার নবী কি পেলে খুশি হবে, আমার নবী কি পেলে খুশি হবে। আসুন, আপনার ঘরের মানুষের যখন প্রিয় আপনার জিনিস থাকে, প্রিয় জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। আসুন, নবীর প্রিয় জিনিস কি আল্লাহ নবী বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে। হে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা কি আজকে রাতে তওবা করে নিজেকে নামাজি করতে পারবো না? আমরা বলে ইনশাআল্লাহ। আরে বারের মানুষকে গিফট দেওয়ার জন্য আমরা কত না কি করি। আর নবীকে আমরা কি উপহার দেব, নবীর চোখের শীতলতা হচ্ছে নামাজ। এই নামাজ দিয়ে আমরা আমার নবীকে আনন্দিত করবো, আমার নবীর চোখকে শীতল করবো। হে রাষ্ট্রীয় ইসলাম ভাইরা, বলার উদ্দেশ্য একটা, নিজে আশিক রাসূল তৈরি হন, নিজের পরিবারের তৈরি। আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি এই কথাই ফতোয়ায়ে রিজকির মধ্যে বলেছেন যে তোমরা অপরের দিকে তাকা ছেড়ে দাও, অপরের দিকে তাকা তোমরা ছেড়ে দাও, আগে নিজের দিকে তাকাও। আমি নিজের দিকে দেখবো যে আমি কেমন, আমার কি নামাজ ছুটছে না, আমি ফজর ঠিক মতো উঠতে পারছি, আমার কি জোহর আসর কাজা হচ্ছে না, আমি কি নবীর সুন্নাত পালন করে চলেছি, এটা আমাকে আগে দেখতে হবে। আপনি লোকের দিকে দিয়ে এমন হয়ে গেছে ছাগল লাগাতে হবে। ভুলে গেছে, আমি নিজের দিকে ভুলে গেছে। সাহাবা এটাই ছিল, নিজের দিকে শুধু দেখতে যে আমি কেমন, আমার তো নামাজ কাজা হচ্ছে না, আমার তো রোজা ছুটছে না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর অপরের যখন আপনি ভুল দেখতে হবে, সম্মানজনক কথাবার্তা বলে তাকেও আপনি সংশোধনের চেষ্টা করাবে, যেন সে কাছে দুঃখ না পায়, আঘাত না পায়। আসুন, একটা নাতে রাসূল করে আমার ইসলাম। আসুন, মহব্বতে একবার বলে দিন, ইয়া রাসূলুল্লাহ তেরে সব পেলে আপা দো জাহান কো দীদ মিলা, তেরে সব পেলে আপা দো জাহান কো দীন মিলা, বেদीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আরেকটু ভেবে দিন, আমার মরহুম কবি কি বলছেন, দামান দামান ভালা নূরে সেই মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, আমিনা মায়ের উদরে, আমিনা মায়ের উদরে, তিনি শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ আল-আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু
सिमत नबी पूछे गया आका से उसने कहा करो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजले रहमान हुआ आका का फरमान हुआ और फजले रहमान हुआ मुट्ठी से कंकर बोला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आबू जहल दिए हाथे बोल नबी जिन साथा একখান ভিডিও বানাবো নবী যদি একখানি বানাবো বলো তো কি আছে হাতের মধ্যে ছিল জানা পেয়ে নবীজির ইশারা হাতের মধ্যে ছিল জানা পেয়ে নবীজির ইশারা একসাথে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছু বলে একবারে হুবহু উর্দু থেকে বাংলা ট্রান্সলেট এমন ভাবে আলা হযরতের কালামকে এমন ভাবে তিনি বাংলা করতেন যেমন জমিন ও জামা তোমারে নিয়ে জমিন ও আসমান পুরা করছে নিয়ে দেবেন হাদিসে বর্ণিত মরহুম কবি জিয়াউল ইসলাম কালামকে আল্লাহ জান্নাতে বড় করছে বাবা। জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন সুন্দর ভাবে বলছেন কি আসলে একটা উর্দু একটা বাংলা वो जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आंखों का वो तारा है सुल्ह कितने उन पर सीने पे रखे पत्थर जुल्म हुए कितने उन पर सीने पे रखे पत्थर फिर भी जुबां पर जारी था ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बिलाल उमैयार गोरे बंदी एक ছোট্ট কুটিরে তাকে এত আঘাত করে যে রক্ত ঝরছে শরীরে হায় রে ইশকে বেলালি বিছানা আজ গরম ডালি হায় রে ইশকে বেলালি বিছানা আজ গরম ডালি তবু প্রেমের দাচি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর মুফতি জনাব মাওলানা মুফতি জিয়াউল মুস্তাহিদ সাহেব কিবলা মাদ্রাসাতুল আলিম চলে এসেছেন আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন মূল্যবান বক্তব্যটা শুনবেন আসল মাসলাকে আলা হযরত সম্পর্কে কত সুন্দরভাবে তিনি বলছেন দেখেন আলা হযরত মেরেলির ফুল ছিলেন আশিকে রাসূল আলা হযরত মেরেলির ফুল ছিলেন আশিকে রাসূল নবীর তরে এত মকবুল চাহার নাই কো সমতুল নবীর তরে এত মকবুল চাহার নাই কো সমতুল
सामने के जाएगा এইরকম মায়ার সুন্নাতকে আপনি ছাড়বেন না। সব নবীর সুন্নাতকে গ্রহণ করার চেষ্টা করবেন। মোবাইলে এই তো সরো তো ওখান থেকে। 1% চার্জ থাকে, মোবাইলে যদি 1% চার্জ থাকে, ওই 1% চার্জ থাকার পর যদি লাইন পালিয়ে যায়, কষ্ট আছে কি আছে না? লাইন থাকার সময় যে একটু চার্জ দিয়ে দিতে হবে, তাহলে বলে এসে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবেন। যদি লাইন থাকার আগে চার্জে দিয়ে দিতাম তাহলে মোবাইলটা ভালো থাকতো। হে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, চার্জে দেওয়ার জন্য আপনার প্রশ্ন আসছে, কিন্তু আপনি তো চার্জটা করতে পারবেন, কিন্তু এই মন্ত্রের সময় যখন চলে আসবে, মন্ত্রের সময় যখন চলে আসবে, আপনাকে আর পৃথিবীতে পাঠানো হবে কোনো মতেই পাঠানো হবে না। সেই টাইমে ইসরাইল আলাইহিস সালামকে দেখে আপনি পস্তার হাজার সারা জিন্দগি শয়তানের গোলামি করে যাওয়ার সময় যদি বলি আমি নবীর উম্মত, কোনো দিন নবীর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়লাম না, আর মৃত্যুর সময় যদি আমরা 4 জন মিলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সারা জিন্দগি কলমা পড়লাম না, আর ওই টাইমে বেরো ভাবছেন ওটা সাকরাতে এত কষ্টের সময় আমি কিভাবে বেরোবে, কিন্তু আল্লাহ রাসূলের নিগাহে কারাম যার উপরে থাকবে, আল্লাহ রহমত যার উপর থাকবে, নিশ্চয়ই সেই সময় বলতে পারবে। আসলে শেষ ছন্দ আমরা সেবন করে আমার হুজুর ভাই মাইকেল মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।